প্রিয় ভোকেশনালের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 11-এ পড়ো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আগামী 2 তারিখ থেকে, অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখ থেকে শুরু হচ্ছে। আশা করি তোমাদের প্রস্তুতি খুব ভালো চলছে। আজ আমি তোমাদের বাংলার সাজেশান দিতে এলাম। তোমরা অনেক কমেন্ট করেছো বাংলার সাজেশানের জন্য। এসো বাংলায় কি কি পড়তে পারে একটু দেখে নিই। তবে সর্বপ্রথমে আমি বলবো তোমরা বাংলা বইটা খুব ভালো করে রিডিং করবে, তাহলে কোনো অংশ তোমাদের বাদ যাবে না। বাংলার সাজেশান দেবার আগে আমরা একটু সিলেবাসটা জেনে নিই। তোমাদের পড়তে হবে দুটো গদ্য, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত আর পূর্ণকুম্ভ। এই দুটো থেকে তোমাদের 7 নম্বর প্রশ্ন পড়বে। পদ্য আছে, কবিতা আছে দুটো, আত্মবিলাপ, আগমন, এই দুটো থেকেও 7 নম্বর। মোট গদ্য এবং কবিতা থেকে 14 নম্বর প্রশ্ন তোমাদের পড়বে। নাটক একটা, মেবার পতন, এই মেবার পতন থেকে তোমাদের পড়বে 10 নম্বর। আর ব্যাকরণ অংশ, ব্যাকরণ থেকে তোমাদের পড়বে 16 নম্বর এর প্রশ্ন। ব্যাকরণের দুটো অধ্যায় হলেও এর অনেকগুলো ভাগ আছে। যেমন প্রথম অধ্যায়ের মধ্যে আছে ভারতে প্রচলিত ভাষা, বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ এবং বাংলা লিপির উদ্ভব, এটা প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে ভাষার বৈচিত্র্য, ভাষার আঞ্চলিক রূপ, সামাজিক ভাষা, বিভাষা, এই 3টি অংশ তোমাদের আছে। মোট দুটো অধ্যায় থেকে 16 নম্বর। ব্যাকরণ থেকে অনেকটা নম্বর, ব্যাকরণের অংশটার জন্য আমি আলাদা সাজেশান দেব। আজকে বাংলার গদ্য আর পদ্য। প্রথমে দেখে নিই আত্মবিলাপ থেকে কি কি পড়বে। তোমাদের টেক্সট বই থেকে সরাসরি আমি কিছু সাজেশান করে দিচ্ছি। আশা করি আমি আর একটা কথা বলে দিই, তোমরা গত বছরের প্রশ্নটা একটু দেখে নেবে। প্রথমে আত্মবিলাপ করবে, কবির নাম জানবে, উৎসটা জেনে রাখবে। সব গল্প কবিতার উৎস অবশ্যই জেনে রাখবে। আত্মবিলাপ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কবে প্রকাশিত হয়েছিল, এটা জেনে রাখবে। ছলনে ভুলি কি ফল লোভিনু, এখানে ছলনা কাকে বলা হয়েছে এটি করবে। কাল সিন্ধু পানে মানে জীবন প্রবাহ কোন দিকে ধায়, উত্তর হবে কাল সিন্ধু পানে। আচ্ছা, তবু সে নেশা ছুটিল না, এখানে কোন নেশার কথা বলা হয়েছে। প্রমত্ত মন মম কবে রাতি পোহাবি। আচ্ছা, জীবন উদ্যানে কি চিরদিন থাকে না। নির্বিন্দু কথার অর্থ কি। আচ্ছা, অম্বুবিম্বু অম্বুমুখের শব্দপাতি কথার সরল অর্থ কি। আচ্ছা, কে জেগে উঠে কাঁদে, ক্ষণপ্রভা কি দান করে, পথিক কাঁদে কেন, পথিকে কাঁদিতে, এইটা কোটেশন দিয়ে বলতে পারে, পথিক কাঁদে কেন। আচ্ছা, কে প্রাণ নাশে তৃষা ক্লেশে, ছলনা কি কি, পামর শব্দের অর্থ কি, আয়ুকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, তো পাবক কোথায় গিয়ে উড়ে পড়ে। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে আত্মবিলাপ থেকে। এবারে আমি আসছি আগমন। আগমন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এরা দেখে রাখবে খেয়া কাব্যগ্রন্থের। খেয়া কবে প্রকাশিত হয়, 1910, এটা দেখে রাখবে। মনে ভেবেছিলাম আর 2-1 জন, আমরা বলতে কারা আর 2-1 জন বলতে কারা, এই বিষয়টা তোমরা একটু দেখে রাখবে কাদের বলানো হয়েছে। যেমন আসবে মহারাজ কারা বলেছিল, এটা উত্তর হবে 2-1 জন। আসবে না কেউ আজ, এটি কারা বলেছিল, আমরা হেসে বলেছিলাম। এইরকমভাবে তোমরা কবিতাটা একটু পড়ে রাখবে। এই কবিতা থেকে খুব সুন্দর সুন্দর প্রশ্ন, ছোট প্রশ্ন আসতে পারে, একটু দেখে রাখবে। কবিতাটা ভালো করে রিডিং করবে। শুধু কবিতা না, তোমরা বাংলার টেক্সট বই মোট 5টা আছে,
একটা নাটক, দুটো গদ্য, দুটো পদ্য, খুব ভালো করে রিডিং পড়বে, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তুমি করতে পারবে। একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গভীর রাতে কে এসেছে? উত্তর হবে কি? আধার ঘরের রাজা। ওরে দুয়ার খুলে দে রে, দুয়ার খুলে কি বাজাতে বলা হয়েছে? শঙ্খ। ঝড়ের সাথে কে হঠাৎ আসে? দুঃখ রাতের রাজা। আচ্ছা, কি দিয়ে আঙিনা সাজানোর কথা বলা হয়েছে? ছিন্ন শয়ন টেনে আঙিনা সাজানোর কথা বলা হয়েছে। এইভাবে আগমন থেকে এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। এবারে আমি আসি নাটকে। নাটক মেবার পটন, এটা থেকে 10 নম্বর পড়বে, অর্থাৎ একটা নাটক থেকে 10 নম্বর। তাই এই নাটকটা একটু ভালো করে পড়ে যাবে। ছোট মতো নাটক, খুব বেশি জটিলও নয়, খুব সহজ, কিন্তু এটা থেকে 10টা নম্বর পড়বে। মেবার পতন, মূল নাটকের নামও মেবার পতন, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা, 1908 সালে এটি প্রকাশিত হয়েছিল। এখান থেকে কি কি তোমরা দেখে রাখবে একটু বুঝে নাও। যেমন নাটকের স্থান উদয়সাগরের তীর, নাটকের সময় মেঘাচ্ছন্ন সন্ধ্যা। আচ্ছা, মেবারের আকাশ গর্জন করছে, পড়তে পারে কি গর্জন করছে? আকাশ। আচ্ছা, লজ্জায় মুখ ঢেকেছে কি? মেবারের পাহাড়। ক্ষোভে তট চলে আছড়ে পড়ছে কি? সেটা হচ্ছে মেবারের হ্রদ। কারা মুখ ফিরিয়ে নিয়েছে? কুল দেবতারা। এই সব বিষয়গুলো একটু দেখে রাখবে। মুঘল সেনাপতির নাম কি? মহম্মদ খাঁ। দেখছি তুমি ব্যঙ্গ করতেও বেশ পটু, কে কাকে কথা বলেছে? বিনয়ী বটে। এই বাক্যটি কি ধরনের বাক্য? এই বাক্যটি হচ্ছে শ্লেষাত্মক বাক্য। ভাইয়ের উচিত কাজ হয়েছে। ভাইদের পরিচয় দাও, মানে ভাই দুটোকে, আর ভাইয়ের উচিত কাজটি কি? আর হতে পারে মহম্মদ খাঁয়ের আসল নাম কি? এটা দেখে রাখবে। মহম্মদ খাঁয়ের আসল নাম মহিপদ খাঁ। আমি সম্রাটের নিমক খেয়েছি রানা, কে সম্রাটের নিমক খেয়েছে? প্রশ্নগুলো আমি বলছি, একটু এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে, এ থেকেই পাবে আশা করি। আচ্ছা, শিশুর আত্মার উপর কিসের স্বপ্ন দেখানো হয়েছে? নরকের দুঃস্বপ্ন দেখানো হয়েছে। আচ্ছা, আর করবে আমি তোমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করছি, কে কাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে? ম্লেচ্ছ, কুলাঙ্গার, কে কাকে কথা বলেছে? অধম, নরকের কীট কাকে বলা হয়েছে? আজ ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, দুই ভাইয়ের নাম, বক্তা কে করবে? আচ্ছা, মানুষীর পিতার নাম কি বা মানুষীকে? ক্ষান্ত হন পিতা, কে কাকে কথা বলেছে? আর অমর সিংহ আর মহাব্বাত খাঁ এক অপূর্ব দৃশ্য দেখলেন, এখানে কোন দৃশ্য দেখার কথা বলা হয়েছে? গৈরিক বসন পরিহিতা চারণ কবির কথা বলা হয়েছে, এটি করবে। চারণীগণের গীত, এটা একটু ভালো করে পড়ে রাখবে। এটা কি কিসের গান? মানুষ হওয়ার গান। আবার তোরা মানুষ হ। আচ্ছা, বিশ্বময় জাগিয়ে তোলে, কি জাগিয়ে তুলতে বলা হয়েছে? ভাইয়ের প্রতি ভাইয়ের টান। আচ্ছা, জগৎ জুড়ে দুই সেনা কি কি? এক হচ্ছে পুণ্য সেনা, এক হচ্ছে পাপের সেনা। পুণ্য সেনাকে আপন করে নিতে বলেছে, আর পাপের সেনাকে শত্রু করার কথা বলা হয়েছে। এইভাবে তোমরা মেবার পতন থেকে প্রশ্নগুলো দেখে রাখবে, এই সব প্রশ্নগুলো। এবার আমি আসছি পরের একটা গদ্য, ইন্দ্র ও শ্রীকান্ত। ইন্দ্র শ্রীকান্ত এটা খুব পড়ে। ইন্দ্র শ্রীকান্ত কি ধরনের উপন্যাস? ইন্দ্র শ্রীকান্ত আত্মজীবনীমূলক উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এর উৎস হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব। এখান থেকে তোমরা করবে যেটা, কিশোর দুটি বালকের নাম। আচ্ছা, অভিযানের সময় রাত্রিকালের পরিবেশ কেমন ছিল? আচ্ছা, নৈশ অভিযানের রাত্রিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বিরাট কালী মূর্তির সঙ্গে। এই বয়সে সে যে এত বড় পাকা মাঝি তা তখন বুঝি নাই। পাকা মাঝিটিকে, বক্তাকে। আচ্ছা, সাঁতার জানলে আবার ভয় কিসের? বক্তাকে। আচ্ছা, আর করবে তোমরা এখান থেকে মাঝে মাঝে একবার ঝুপঝাপ শব্দটি কিসের? শব্দটি বালির পাড় ভাঙার শব্দ। যে প্রশ্নগুলো করবে এখান থেকে সেটা হচ্ছে শ্রীকান্তের বয়স কত? 15 বছর। আর
জেলেরা টের পেলে কি করবে? লগির ঘায়ে মাথা ফাটিয়ে দেবে। আর চল তোরে ফিরে রেখে আসি। কাপুরুষ, কে কাকে কাপুরুষ বলেছে? জেলেদের কটা ডিঙি আছে? নামটা চড়াটার নাম শুনিয়াছিলাম। এখানে কোন চড়ার কথা বলা হয়েছে? চড়ার দূরত্ব কত? 6-7 ক্রোশ। আত্মরক্ষার যে সোজা রাস্তা সে দেখাইয়া দিল, কে পথ দেখিয়েছিল? আচ্ছা, আর করবে তোমরা যে কত মাছ ধরেছিল? 10-15-20 সেরে রুই কাতলা মাছ ধরেছিল, গোটা 5-6। তাহার শব্দ বড় কম হইল না। কিসের শব্দ কম হলো না? মাছেদের লেজের পুচ্ছ তাড়নার শব্দ কথা এখানে বলা হয়েছে। জেলেদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? কৃষ্ণকায় দৈত্যের সঙ্গে তুলনা করা হয়েছে। ইন্দ্রনাথ চুরিবিদ্যা বড় বিদ্যা কতবার প্রমাণ করে গেছেন? 5-6 বার। আচ্ছা, ইন্দ্রশ্রীকান্ত কোথায় আশ্রয় নিয়েছিল? ভুট্টা ও জোনার খেতে। ভুট্টা ক্ষেত গাছগুলি কত লম্বা? 8-10 হাত লম্বা। আমি প্রশ্নগুলো বলে যাচ্ছি, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তোমরা বইটা রিডিং করবে, আরও পাবে। আশা করি আমি যেগুলো বলছি সেগুলো তোমরা পাবে, সেগুলো থেকেও পাবে। বনের মধ্যে ক্যানেস্তারা পেটানো ও চেরা বাঁশের কটাকট শব্দে চমকিয়ে উঠলাম। ক্যানেস্তারা কি? ক্যানেস্তারা কেন পেটানো হচ্ছিল? আচ্ছা, ভুট্টা গাছের ডগায় ভয়ানক আন্দোলিত হইয়া ছপাত করিয়া শব্দ হলো। শব্দটা কিসের? আচ্ছা, কি কি বিষধর সাপের কথা বলা হয়েছে? 2-1টা তো আমার গা ঘেঁষেই পালালো। কি গা ঘেঁষে পালানোর কথা বলা হয়েছে? লোকটি কি মানুষ, দেবতা, পিশাচ, কেউ? কার কথা বলা হয়েছে? সে ওই যে বিনা আড়ম্বে সামান্যভাবেই বলেছিল, মরতে তো একদিন হবেই ভাই। বক্তাকে ভালো করে দেখে রাখবে। এটি এই হচ্ছে তোমাদের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত থেকে এই প্রশ্নগুলো। এবারে হচ্ছে পূর্ণকুম্ভ। পূর্ণকুম্ভটা কি ধরনের গল্প? পূর্ণকুম্ভটা ভ্রমণের গল্প, ভ্রমণ সাহিত্য। পূর্ণকুম্ভ লেখক রানীচন্দ্র। মূল গ্রন্থ হচ্ছে পূর্ণকুম্ভ। 1952 সালে এটি প্রকাশিত হয়েছিল। সবাই চলেছে এক লক্ষ্যে। সবার লক্ষ্য কি? মথুরা বৃন্দাবনের শ্রীকৃষ্ণ লীলাভূমি দর্শন। আর জল ভরে ঠান্ডা জলের গ্লাস এগিয়ে দিল। কে এগিয়ে দিল? মালাবাড়ি পৌড়া। কাকে আগে দেয়? ঘাগড়া পড়া নতুন বউটিকে। এইভাবে করে দেবে। শেক হ্যান্ডস বলতে কি বোঝানো হয়েছে? শেক হ্যান্ডসকে বোঝানো হয়েছে। এমন ডাক না মেনে কি পারে কেউ? এখানে কোন ডাকের কথা বলা হয়েছে? হাত মেলানোর ডাক। ট্রেন থামলো। কোথায় থামলো? মথুরাতে। যেন চাক ভাঙা ভীমরুল। কাদের ঘরে বলা হয়েছে? এটা হবে গাড়ির গাড়োয়ানদের বলা হয়েছে। মথুরা থেকে বৃন্দাবন কত পথ? 3 ক্রোশ পথ। লেখিকারা আগে কোথায় যাবে ভেবেছিল? বৃন্দাবনে। ফিরতি পথে মথুরায় দেখবে। আচ্ছা, আর করবে এই রোজ এই রজে গড়াগড়ি দিয়েছিলেন। কে গড়াগড়ি দিয়েছিলেন? জটলা করে পথের পাশে কারা আছে? কৌপিন পড়া ছোট ছেলের দল। তারা কি করছে? তিলক কাটতে বাঁ হাতে আয়না ধরছে। আচ্ছা, দানের বারান্দায় বসে পায়রা কাক শালিক টিয়াদের দানা খাওয়াচ্ছে কে? উত্তর হবে দাদা নাতি। সেবাশ্রমে কখন পৌঁছায় লেখিকারা? সন্ধ্যার সময়। সেবাশ্রমের নাম কি? রামকৃষ্ণ সেবাশ্রম। আচ্ছা, সাধুদের মেলা কোথায় বসেছে? যমুনার বিরাট বালুকা তটে। সে যে মহাক্ষতি, ক্ষতিটা কি? আচ্ছা, বুক শেলফ, ওয়ার্ডবোর্ড, স্টিক স্ট্যান্ড, এই সবগুলো কি? উত্তর হবে শুকনো একটি ডাল। প্রথমে কাদের দল বসে আছে? উত্তর হবে নাগা সম্প্রদায়ের দল। রাধা কৃষ্ণর অষ্টসখী সেজেছে কে? ছোট ছোট ছেলের দল। এগুলো তোমরা একটু দেখে রাখবে,
এখান থেকে প্যান্ডেলের ডান দিকে একটু দূরে আরও একটি জটলা, সেখানে সেই জটলাটা কী, কারণ কি? ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। এই ম্যাজিশিয়ানের দর্শক কারা? সাধু সন্ন্যাসীরা। বহুক্ষণ এইভাবে থাকার পর কৃষ্ণের আদেশ করে ডাকলেন। কাকে ডাকলেন? উত্তর হবে উদ্ধবকে। এইভাবে তোমরা প্রশ্নগুলো দেখে রাখবে পূর্ণকুম্ভ থেকে। হ্যাঁ, পূর্ণকুম্ভের আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কিসের গন্ধ? গন্ধটা কিসের ছিল? ছোট সাদা বাতাবি লেবুর গাছের গন্ধ। যে গন্ধটি লেখিকাকে আচ্ছন্ন করে রেখেছিল, সেই গন্ধটি কিসের? উত্তর হবে ছোট বাতাবি লেবু গাছের গন্ধ। এইভাবে তোমরা প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো, আমি যেগুলো বললাম আশা করি সেগুলো থেকে কমন পাবে। এরপরও তোমরা বাংলার টেক্সট বইটা বারে বারে রিডিং পড়ো, এখান থেকে পাবে। আর তোমাদের যদি ব্যাকরণের সাজেশান প্রয়োজন হলে কমেন্ট করো, তাহলে আমি রবিবারের মধ্যেই বাংলার ব্যাকরণের একটি সাজেশান করে দেবো। খুব করে পড়ো, ভালো রেজাল্ট করো, এই কামনা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।